রাষ্ট্রকে ইসলাম কিছু দায়িত্ব দিয়েছে, রাষ্ট্রকে রাষ্ট্র এটার জন্য জবাবদিহি করবে। জুলাই অভ্যুত্থান যদি না হতো, জামাত কিন্তু নিষিদ্ধ দল। আজকে জামাত আসছে, জামাতের কি উচিত? জামাতের ওই জায়গা থেকে তার বিগত দিনের যত রকম তার অন্যায়মূলক আচরণ ছিল, যত রকম তার অশালীনমূলক আচরণ ছিল, যত রকম তার সংকুচিত আচরণ ছিল, সেই জায়গা থেকে তার বের হয়ে আসার একটা দরকার ছিল। তো আপনার কেউ শব্দগত ধর্ম পালন করে, কেউ তত্ত্বগত ধর্ম পালন করে। ধর্ম যে কোনো মানুষ যে কোনো ভাবে পালন করতে পারে। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। ইসলাম যদি নারীদের ঘর থেকে বের হওয়া নিষেধ করে, উনি যুদ্ধ করতে পারতেন না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর সমস্ত অর্থ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে। সেই সময়ে আপনি হিসাব করেন, আইএমএস জাহেলিয়ার সময়ে একজন নারী ব্যবসা করতেন, তখনও ব্যবসা বাণিজ্য করতেন, তখনও যখন মেয়েদেরকে একদম অন্ধকার পুঁতে ফেলা হতো, সেই সময় কিন্তু নারীরা কিছু পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের, বা এখনো যেটা এখন আপনি মনে করেন যারা ফতুয়াবাজদের খপ্পরে পড়ে, তারা কিন্তু শিক্ষিত না। গ্রামের একদম অবহেলিত জায়গায় শিক্ষিত কোন শ্রেণীকে ফতুয়াবাজরা কিন্তু ওইভাবে ঘায়েল করতে পারে না, সেটার জন্য তারা জায়গা চিনে। আজকে আমি যদি বলি যে মেয়েটার উন্নয়ন নিয়ে কথা বলা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, আচ্ছা ঠিক আছে, সে মেয়েটার উন্নয়ন সমস্যা ছিল, কিন্তু আরেকটা 7 বছরের মেয়ে যে এখন রেপ হলো, তার তো উন্নয়ন কোনো দরকার ছিল না। তাকে কেন 2-3 জন মিলে এই কাজটা এত জঘন্যতর অপরাধ করলো? একটা ছোট্ট শিশু, সে তো নারীতে পরিণত হয় নাই, তাকে নিয়ে এই ধরনের কাজ করলো। কিংবা আপনার মনে করেন যে যারা খেলতে গেল, রাষ্ট্র যেখানে বাধা হতে পারে না, রাষ্ট্রকে ইসলাম কিছু দায়িত্ব দিয়েছে, রাষ্ট্রকে রাষ্ট্র এটার জন্য জবাবদিহি করবে যদি ভুল শুদ্ধ করে। রাষ্ট্রের ছত্র ছায়া যখন একদল নারী খেলতে যায়, সেই খেলার উপর যারা এমবার্গো এনে দেয়, সেটাকে আমি কি বলবো? রাষ্ট্রকে এই পর্যন্ত একটা ঈদ আপনার চাঁদ দেখা গেল কি গেল না, এটা কিন্তু রাষ্ট্রপ্রধান যখন চাঁদটা ক্লিয়ার না, তখন কিন্তু রাষ্ট্রপ্রধানকে গড কিন্তু একটা ডিসিশন নেওয়ার সুযোগ করে দিয়েছে, চাইলে করতে পারে। সো ইসলাম অনেক উদারনৈতিক একটা দল। ইসলামে নারীদেরকে কখন অবলা বলা হয়েছে? ওরকম বলা হয় না। যদি অবলা বলা হয়ে থাকে, তখনকার নারীরা লেখাপড়া জানতো না, এখনকার একজন পুরুষের ইনকাম দিয়ে সংসার চলে। আমি তো বলেছি ইসলাম সবচেয়ে বেশি নারীর অধিকার সবচেয়ে বেশি ইসলামই দিয়েছে। আমি তো প্রথমেই বলেছি, এবং শরীয়তসম্মতভাবে নারীরা ব্যবসা বাণিজ্য করবে, নারীরা। তাইলে কেন ইসলাম যদি এই কাজগুলো করে থাকে, তাইলে কেন আপনার হুজুররা আমাদের সঙ্গে এই আচরণটা করবে? আমরা তো এটা চাই না। আমরা একটা দেশে মানুষের মতো বাঁচতে চাই, এবং রাষ্ট্রের সমাজ ব্যবস্থা এবং ধর্মের সমাজ ব্যবস্থাকে আমরা এক করতে চাই না। তারপরেও রাষ্ট্র কিন্তু অনেক ক্ষেত্রে আপনি খেয়াল করেন, যখন একজন উইটনেস দাঁড়ায়, সে যে ধর্ম অবলম্বন করে, বিশ্বাস করে, সেই ধর্মকে কেন্দ্র করে তার হাতে তুলে দেওয়া হয়, যাহা বলিব সত্য বলিব। তো সেইখানে সংখ্যাগরিষ্ঠ ইসলামের দেশে কিন্তু কোরআন শরীফটা তুলে দেওয়া হয়। আবার সংখ্যাগরিষ্ঠ ইসলামের দেশে হিন্দু যখন দাঁড়ায়, তখন তার হাতে কিন্তু গীতা তুলে দেওয়া হয়। সো রাষ্ট্রের যেটুকু রাষ্ট্র মনে করে যে এইটুকু আমার দরকার, সেটুকু কিন্তু রাষ্ট্র পালন করে। আজকে আপনি দেখেন, আমরা যদি জরিপ করি, এই হুজুরেরা যে ফতোয়া দেয় আমাদের জন্য, সাধারণ নারীদের জন্য, সেই হুজুরদের, পীরদের পরিবারে যদি আমরা খেয়াল করি, দেখি তাদের নারীরা কিন্তু যাহা তাহা ভাবে জীবনযাপন করে। আমরা যদি তাদের ফ্যামিলির খবর নেই, যদিও এটা আমার বলার, আমি বলতে পারি কারণ আমি নারী, আমি বলতে পারি, আমি অনেককে চিনি ওই হুজুরদের পরিবারের। তো আইন তো 2 রকম হইতে পারে না, তাদের জন্য একরকম আইন, অন্যদের জন্য একরকম আইন, এটা হতে পারে না। ইসলাম বলে নাই তুমি কাজ করতে পারবা না, ইসলাম বলে না। আমার কথা হচ্ছে, আপনার ওই যে নোয়াখালীর ওই মেয়েটা তো চোখটা ছাড়া আর কিচ্ছু খোলা রাখে নাই, যাকে পুড়িয়ে মারা হলো, যাকে রেপ করা হলো, থানায় যখন সে বলতে গেল, তাকে ওসি পর্যন্ত তাকে আবার দ্বিতীয়বার মেন্টালি হ্যারাসমেন্ট করলো, আবার মৌখিক ভাবে তাকে আরেকবার ওই রেপের পর্যায়ে নিয়ে তাকে ছেড়ে দিল, যে মানে তোমারই দোষ, এই যে দোষ। সে যখন আবার আপনার কি বলে উকিলের কাছে যায়, তখন আরেকবার তার রেপের জায়গাটা হয়।
এই যে একটা নারী বিচার চেয়ে পাবে না, এটা তো হতে পারে না। বিচার চেয়ে একটা নারীর সমস্ত সম্ভ্রমের জন্য হতে পারে সে খারাপ নারী, তার মনের বিরুদ্ধে যে কিছু করা হবে সেটা সে যে কোনো ধর্মে মহাপাপ, মহা অন্যায়। সেটার বিচার করতে গিয়ে যদি ধার্মিক ফতোয়াবাজরা 10,000 টাকা 20,000 টাকা দেয় অথবা বিবাহ পড়িয়ে দেয়, এটা তো কোনো বিচার হতে পারে না। একটা মানুষ আমার সঙ্গে অন্যায়, চরম অন্যায় আচরণ করছে, সেই মানুষকে আবার আমার শাস্তি স্বরূপ তাকে সারা জীবন ভর আমার তাকে নিয়ে চলতে হবে, এটা কোন দেশের আইন? যদি আমার ইচ্ছা না করে কিংবা আমি বাধ্য হয়ে অনেক সাধারণ পরিবারের নারীরা বাধ্য হয় এই কাজগুলো করতে। তো এই আইনটাকে আমি মেনে নিতে পারি না যে একদিন আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করতে, তাকে নিয়ে আমার সারাটা জীবন আবার অসৌজন্যমূলক একজন মানুষকে নিয়ে আমার সারা জীবন কাটিয়ে দিতে হবে। এটা নারী এবং পুরুষের মন তো একই। মনের জায়গায় যারা এই ধরনের আধিপত্য বিস্তার করে অন্যায় ভাবে, তাদেরকে আমি ধিক্কার জানাই। আমি কখনোই এই যে আজকে আপনার একটা সরকার চেঞ্জ হয়েছে, আমরা জুলাই অভ্যুত্থান বলি, জুলাই অভ্যুত্থানে যাদের লাভ হয়েছে, আজকে আপনি দেখেন জুলাই অভ্যুত্থান যদি না হতো জামাত কিন্তু নিষিদ্ধ দল। আজকে জামাত আসছে, জামাতের কি উচিত? জামাতের ওই জায়গা থেকে তার বিগত দিনের যত রকম তার অন্যায়মূলক আচরণ ছিল, যত রকম তার অশালীনমূলক আচরণ ছিল, যত রকম তার সংকুচিত আচরণ ছিল, সেই জায়গা থেকে তার বের হয়ে আসার একটা দরকার ছিল। আমি কিন্তু এই জামাতের পক্ষে আমি অনেক কথা বলেছি, এখনো বলি, কিন্তু তার মানে তো এই না যে আমার অস্তিত্ব বিলীন করে আমি এই কথা বলবো। আমি আমার অস্তিত্বের জায়গায় 100% ঠিক। আমি নারী, আমি জানি যে ধর্ম, আপনি সারাদিন মিথ্যা কথা বলছেন, সারাদিন ঘুষ খাচ্ছেন, মাথায় টুপি পরে আছেন, আপনি ঘুষটাকে জয়নামাজের নিচে ঢুকিয়ে আবার নামাজে দাঁড়ায় গেলেন। গড কি এই কথা বলছে? আল্লাহ এই কথা বলছে? বলে নাই। তো আপনার কেউ শব্দগত ধর্ম পালন করে, কেউ তত্ত্বগত ধর্ম পালন করে। ধর্ম যে কোনো মানুষ যে কোনো ভাবে পালন করতে পারে, সেটার জন্য ওই যে জাকির সাহেব বলছেন আরবিতে, ওইটাই প্রযোজ্য যে ধর্ম কে যেভাবে পালন করুক সবার জন্যই বৈধ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ নীলুফা আপা, আমাদের এখানে ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমরা অনুষ্ঠান শেষ করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।